নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানার নতুন আর এক পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। শীতকাল মানেই কিন্তু সবার বাড়িতে বাড়িতে ফুলকপি, আর এই রেগুলার ফুলকপির সবজি খেয়ে যদি অসহ্য লেগে থাকে তাহলে মুখের স্বাদ বদলাতে অবশ্যই বানিয়ে ফেলতে পারেন ফুলকপির এই রেসিপিটা। খুব কম সময়ে আর খুব কম তেল মশলা ব্যবহার করে কিন্তু এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। তা হলো দই ফুলকপি, আর এর স্বাদও কিন্তু হয়ে থাকে দুর্দান্ত। তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই ফুলকপির রেসিপিটা। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকার বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাতে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে তার ফুলগুলোকে দেখুন এরকম মিডিয়াম বা মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। খুব একটা বড় বা খুব একটা ছোট সাইজের ফুলগুলো কাটার প্রয়োজন নেই, মিডিয়াম সাইজ করে কেটে নিলেই হবে। দিয়ে আমি ফুলকপিগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। নিয়ে একটা বোলের মধ্যে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল, নর্মাল জল এখানে আমি অ্যাড করেছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো নুন। এবার এই নুন জলে আমি ফুলকপিগুলো প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, যাতে ফুলকপির মধ্যে কোনো পোকামাকড় থাকলে তা বেরিয়ে যায় বা মরে যায়। তো যতক্ষণ ফুলকপিটা ভেজানো থাক আমি বাকি মশলাটা তৈরি করে নিই। তার জন্য আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি 100 গ্রামের মতো টক দই। এবার এই টক দইয়ের মধ্যে আমি কিছু শুকনো মশলা অ্যাড করব। তার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো আমি 1 টিস্পুনের মতো জিরে গুঁড়ো, আর দেবো আমি 1/2 টিস্পুনের মতো ধনে গুঁড়ো, আর আমি দিয়ে দেবো 1 টিস্পুনের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন বা নাও পারেন, এটা শুধুমাত্র একটা সুন্দর কালার আসার জন্য দিয়েছি। আর দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো লাল লঙ্কার গুঁড়ো। এটা নিজেদের পছন্দ মতো কম বেশি করতে পারেন, মানে কতটা ঝাল পছন্দ করছেন সেই হিসাবে। এবার সব কটা উপকরণ আমি খুব ভালোভাবে দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আমি আপনাদের জন্য এত ভালো ভালো রেসিপি নিয়ে আসি, তার জন্য কমসে কম লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করুন, যাতে আমি মোটিভেট হতে থাকি আপনাদের জন্য এরকম আরও ভালো ভালো রেসিপি নিয়ে আসার জন্য। তো আমি এবার একটা অন্য বোল নিয়ে নিয়েছি, নিয়ে তার মধ্যে আগে থেকে যেই ফুলকপিগুলো নুন জলে ভেজানো ছিল সেই ফুলকপিগুলো জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। তো সব কটা ফুলকপি তোলা হয়ে গেছে। এবার আগে থেকে আমি যেই দইয়ের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা এই ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে ফুলকপির সাথে আমি এই দইয়ের মিশ্রণটা মাখিয়ে নেব। আমি এখানে চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু হাতে করেও মাখিয়ে নিতে পারেন। তো এইভাবে ফুলকপিটার মধ্যে আমি সব মশলাগুলো মাখিয়ে নিয়ে 10-15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। মানে যতক্ষণ বাকি মশলার তৈয়ারিগুলো করতে লাগবে ততক্ষণই আমি কিন্তু এটা ম্যারিনেট করে রেখে দেবো। আপনাদের হাতে সময় না থাকলে নাও ম্যারিনেট করে রাখতে পারেন, তাতেও কিন্তু কোনো প্রবলেম নেই। অন্যদিকে আমি একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো রিফাইন্ড অয়েল। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমরা খুব কম তেলেতেই কিন্তু রান্নাটা করব। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা লাল শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি 2-3টে এলাচ ফাটিয়ে, আর ছোটো 2 টুকরো দারচিনি। এগুলো কয়েক সেকেন্ড তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটাই দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজটা তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে হালকা বাদামি কালার আসা পর্যন্ত আমি ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটার মধ্যে হালকা বাদামি কালার এসে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা ফুলকপিটা।
আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা এই সময় লো রেখেছি, কেননা এই ম্যারিনেশনে দই আছে, যাতে দইটা ফেটে যায় বা কেটে না যায়, সেই জন্য আমি এখানে গ্যাসের ফ্লেমটা প্রথমে লো করে দিয়ে 1 মিনিটের মতো ফুলকপিটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে সব মশলার সাথে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাই করে দিয়ে ফুলকপিগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ভাজা ভাজা করে নেব। তো দেখতেই পাচ্ছেন ফুলকপিটা কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাই করে দিয়ে ফুলকপিটা প্রায় 4-5 মিনিটের মতো ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন মশলাগুলো কিন্তু শুকিয়ে গেছে, জলটাও কিন্তু শুকনো হয়ে গেছে, আর ফুলকপিটাও কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো পেঁয়াজের পেস্ট। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজের পেস্টটাই এখানে দিয়ে দিলাম। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছিলাম, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে পেস্ট বানিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো আদা রসুনের পেস্ট। এবার এই পেঁয়াজ আর আদা রসুনের পেস্টটা খুব ভালোভাবে ফুলকপির সাথে নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব, যতক্ষণ না পেঁয়াজ আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে। তো আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে কিন্তু ফুলকপিটা খুব ভালোভাবে কষিয়ে নেব। তো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, প্রায় কিন্তু 4-5 মিনিটের মতো আমি ফুলকপিটা কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ফুলকপিটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জল। আমি এখানে গরম জলই কিন্তু দিচ্ছি, আর গ্রেভিটা কতটা আপনারা রাখতে চান সেই হিসেবে কিন্তু জলটা অ্যাড করবেন, তবে গরম জল অ্যাড করারই কিন্তু চেষ্টা করবেন। তো এখানে আমি প্রয়োজন মতো গরম জল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। আর আমি এখানে দিয়ে দেবো 3-4টে কাঁচা লঙ্কা। লঙ্কাটাও অবশ্য কিন্তু নিজেদের পছন্দ মতো কম বেশি করতে পারেন, কেননা আমরা লঙ্কা পাউডার অলরেডি দিয়ে রেখেছি, তো সেই বুঝে কাঁচা লঙ্কাটা কম বেশি করতে পারেন। তো নুন আর কাঁচা লঙ্কাটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি চাপা দিয়ে এটা 5 থেকে 6 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব। তো প্রায় আমি 6 মিনিট পর ঢাকনাটা খুলেছি। দেখতেই পাচ্ছেন আমাদের গ্রেভিটা কিন্তু আগের থেকে গাঢ় হয়ে গেছে, আর ফুলকপিটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। যদি মনে হয় আপনাদের যে ফুলকপিটা ভালো সেদ্ধ হয়নি, তাহলে কিন্তু আরও 2-3 মিনিট চাপা দিয়ে ফুলকপিটা সেদ্ধ করে নিতে পারেন। তো এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ো আর 1/2 টিস্পুনের মতো ঘি। এই ঘি আর গরম মশলাটা খুব ভালোভাবে আমি ফুলকপির সাথে মিশিয়ে নেব নাড়াচাড়া করে নিয়ে, তাহলে কিন্তু আমাদের রেডি হয়ে যাবে দই ফুলকপি। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে গরম গরম পরিবেশন করে দেবো। তো দেখুন আমাদের দই ফুলকপি একদম রেডি, এবং আমি পরিবেশনও করে দিচ্ছি। এটা রুটি, পরোটা বা ভাত সব কিছুর সাথেই কিন্তু পরিবেশন করা যেতে পারে। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দেবেন, আর বাড়িতে কিন্তু অবশ্যই এই দই ফুলকপিটা একবার ট্রাই করে দেখবেন।